রাজকীয় স্বাদে সুজির বরফি বা হালুয়া। যখন এই 2 লেয়ারের বরফি বা হালুয়া তৈরি করা হয় তখন মিষ্টান্ন ঘ্রাণে সবাই অপেক্ষা করে কখন হবে এই বরফি। আসসালামু আলাইকুম। আজকে এই সুজির বরফি বা হালুয়া তৈরি করতে আমাদের লাগছে 500 গ্রাম সুজি, 800 গ্রাম চিনি, এলাচ, ডালচিনি এবং তেজপাতা, আর সাথে তো থাকছে ঘি আর খানিকটা গুঁড়া দুধ লাগবে। 500 গ্রাম সুজি আমার এই কাপে 3.5 কাপ হয়েছে। আমি কেন এই কাপে মেপে নিলাম? যাতে আমার পানি দেওয়া সহজ হয়। 500 গ্রাম সুজির জন্য 800 গ্রাম মতো পানি লাগবে, সেই জন্য আমি এখানে মেপে নিলাম। আর এই পানির ভিতর দিয়ে দিব ডালচিনি, এলাচের ফল, গরম মশলা, তেজপাতা। এবার এই পানিটা ফুটিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলোয় বসিয়ে দেবো একটি প্যান, আর প্যানে 3-4 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে সুজিটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। মিনিমাম 10 থেকে 12 মিনিট পর্যন্ত তো ভাজবেনই, যতক্ষণ না একটু লালটে লালটে কালার আসে। এই পর্যায়ে আমি সুজিটা নামিয়ে নিব। নামিয়ে সুজিটা একটু ঠান্ডা হতে দিব। এই পর্যায়ে চুলায় একটা প্যান দিয়ে দিব। প্যানটির উপরে খানিকটা ঘি দিয়ে দিব। তারপরে এই কেটে রাখা বাদামগুলো আগে ভেজে নেব। বাদাম ভাজা যখন প্রায় শেষের দিকে, তখন আমরা দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলো যখন সুন্দর ভাজা হয়ে উঠবে তখন এগুলো একটু নামিয়ে সাইডে রাখব। যে পানিটা মেপে রেখেছিলাম সেটা চুলোর উপরে বসিয়ে দিলাম এবং ওর ভিতর থেকে সব কিছু সেকে নিয়ে নিলাম। শুধু পানিটা থাকবে, কারণ পানির ভিতরে এলাচের বাসনাটা থাকবে। এই পর্যায়ে সুজিটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু 2 লেয়ারে বানাবো সেই জন্য সমানভাবে 2 ভাগে ভাগ করে নিয়েছি। 500 গ্রাম সুজিকে 2 ভাগ করে হয়েছে 250 গ্রাম। এবার প্যানের পরে 250 গ্রাম সুজি দেব, 400 গ্রাম চিনি দিব এবং 400 গ্রাম মতো পানি দিব। দিয়ে সুন্দর করে নাড়বো। যেই পানিটা আমরা ফুটিয়ে ঠান্ডা করছি সেই পানিটাই দিব। দিয়ে সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে তারপরে এই যে দলা পাকায় আসবে যখন, তখন হয়ে যাবে আমাদের সুজির হালুয়া। একটি প্লেটে ঘি ব্রাশ করে আমরা সুজির এই হালুয়াটা নামিয়ে নেব। এর মধ্যে 1 মুঠো কিন্তু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। ঠিক যখন এমন হবে তখন আমরা একটা প্লেটে ঘি ব্রাশ করে ঢেলে নিব। হাতে ঘি লাগিয়ে নিয়ে এই গরম গরমই এটা সমান করব, যাতে এটা সুন্দরভাবে সমান হয়। তারপরে এটা একটা সাইডে রেখে দেব। এই খালি প্যানটার ভিতরে এই সুজি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 400 গ্রাম মতো পানি, আর দেব 400 গ্রাম চিনি, আর দেব একটু ঘি। দিয়ে সুন্দর করে চুলোর পাড়ে দিয়ে আমি নাড়বো। এর সাথে দেওয়া লাগবে একটু জাফরান গুলায়ে, আর দিতে হবে একটু গুঁড়া দুধ। দিয়ে সুজিটা এবার সুন্দর করে নাড়বো। ফুটে আসতে আসতেই এটা কিন্তু ঘন হয়ে যাবে। দেখেন এই পর্যায়ে কত সুন্দর ঘন হয়ে গেছে। এবার ঘন হয়ে যাচ্ছে, আর একটু শুকিয়ে গেলে আমরা নামিয়ে নিব। আমি কিন্তু 1 চিমটি লবণও দিয়েছি, আর দিয়ে দিলাম বাদাম কিশমিশ ভাজা। এবার একদম যখন ঘন হয়ে এই যে দেখেন কি সুন্দর শক্ত হয়ে আসছে, এরকম শক্ত হয়ে গেলে আমরা প্লেটের পারে নামিয়ে নেব। ঘি মাখানো এই প্লেটে নামিয়ে নিলাম। স্টিলের এই সুজির হালুয়ার উপরে এবার জাফরান দিয়া এই হালুয়াটা আমি ঢেলে দেব। দেখেন কিভাবে আমি লাগাই দিলাম, সুন্দরভাবে কিন্তু এক হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর একটা আর একটার উপরে পড়ে গেছে। এবার এইটাকে একটু হাত দিয়ে চাপ দিয়ে একটু একটু সমান করে নেব। নেওয়ার পরে এটাকে সুন্দর করে ছুরি দিয়ে কাটবো। কাটা হয়ে গেলে এই যে প্লেটে এবার তুলে নিলাম। বাদাম কিশমিশ আর ঘির ঘ্রাণে ভরা এই সুন্দর রাজকীয় হালুয়া। এটা 2 লেয়ারের হালুয়া, 2 দিকে, একদিকে সাদা একদিকে কমলা। কি যে সুন্দর আর কি সুস্বাদু। সত্যি খুব ভালো লাগলো এই হালুয়াটি তৈরি করে। আপনারাও বানিয়ে খাবেন এবং আপনার শেয়ার লাইনে রেখে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু।